সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো তোমাদের প্রিভিয়াস বেশ কিছু কোয়েরি থেকে আর তোমাদের রিকোয়েস্ট থেকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে, দেখো, প্রথম কথা হচ্ছে তোমরা বুয়েটে পরীক্ষা দিতে পারো ইস্যু নিয়ে, ভার্সিটি প্রিপারেশন কীভাবে নিবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কীভাবে শুরু করবা, তো সব কিছু নিয়ে। তো আমি আজকে যেটা নিয়ে মেনলি আলোচনা করবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি দুইটা একসাথে কীভাবে শুরু করবা, ঠিক আছে? তো আমি হচ্ছে তোমাদের সাদমান ভাইয়া, আমি হচ্ছে তোমার বুয়েটে আছি। এখন দেখো ভাইয়া, আমি তাহলে এখন শুরু করি। দেখো, ইস্যুটা হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট, যে তোমাকে আগে বুঝতে হবে যে তোমার এখন প্রথম কথা যে ভাইয়া আমি আদৌ তো পরীক্ষা দিতে পারবো না, আমি এখন কি করব, আমার কি প্রিপারেশন নেওয়া উচিত হবে? ভাই আমি তোমাকে একটা কথা বলি, শুনো, কোনো জায়গাতে শুরু করার আগে হারা যাবে না। শুরুর আগেই হার মানিও না, আগে হার মানিও না। প্রথম কথা হচ্ছে তুমি শুরুর আগে কোনোভাবে হার মানিও না। কারণ ভাই এখন দেখো, তুমি বলছো ভাই 80% একটু নিচে নেমে আসছে, এক সাবজেক্টে A+ থাকবে না। আমি তোমাকে বলি যে দেখো, তোমাদের মেইনলি এখন 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে তোমাদের 80% এর নিচে আসবে, ঠিক আছে, 1 নাম্বার গ্রুপের। 2 নাম্বার গ্রুপের হচ্ছে এইটা যে 1 সাবে A/A- এরকম আসতেছে। তো এই 2টা গ্রুপে দেখো ভাই, আমি তোমাকে বলতেছি যে তোমরা বুয়েটে পরীক্ষা দেওয়ার একটা হাই চান্স আছে, তোমরা পরীক্ষা দিতে পারবা। রিজন হচ্ছে ভাইয়া দেখো যে আসলে এরকম যে রেজাল্ট, আমরাও তো প্রতিবার অ্যানালাইসিস করি রেজাল্ট, তাই না? আমরাও জানি, কারণ দেখো আমিও পড়াচ্ছি, আমরাও এর পরীক্ষা দিয়ে আসছি, 21 সালের রেজাল্ট দেখছি, 20-এর দেখছি, প্রতি বছরই আমরা দেখেছি। তো আমি তোমাদের বলছি যে তোমরা হচ্ছে অনেক বছর, মানে এই যে গত 6 বছরের জাস্ট 23 ব্যাচ আর তোমরা এই 2টা ব্যাচ তোমরা হচ্ছে ফুল এক্সামটা দিয়ে আসছো। সো 23 ব্যাচে একটা ফুল এক্সাম নেওয়াতেই কাট অফ 480-র আশেপাশে নেমে গিয়েছিল, 480-র আশেপাশে নেমে গিয়েছিল অলরেডি। আর ওভারও কিন্তু GPA 5 সঙ্গে তোমাদের মতো কিন্তু এমন হয়নি, তোমাদের চেয়ে পরীক্ষা অনেক অনেক ভালো দিয়েছিল। 23 ব্যাচ তোমাদের চেয়ে পরীক্ষা অনেক ভালো দিয়েছিল, 23 ব্যাচ এক্সাম ভালো দিছিল, মানে তোমাদের মতো না, ঠিক আছে? বা তোমাদের মতো আজাইরা প্রশ্ন করা হয়নি আসলে, ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে কথা। আচ্ছা, একটু আমি ডু নট ডিস্টার্ব মোড দিয়ে দিই। আচ্ছা, এখন দেখো তাহলে 23 ব্যাচে এক্সাম ভালো করা, ধরে নাও যে ওরা অনেকজন পরীক্ষা দিচ্ছিল আর কি, যারা ধরে নাও সবগুলো হয়তো কিছু সব পরীক্ষা ভালো দিছে, তারপরেও কিনা ওইবার তোমার কাট অফ ছিল হচ্ছে কত, 480+-, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো ইস্যুটা তাহলে এখন কি হইলো, এটা হচ্ছে প্রথম কথা। 3 নম্বর কথা হচ্ছে, দেখো এখন হচ্ছে পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে? আজকে থেকেই স্টার্ট করো। এখন স্টার্ট কীভাবে করবা? ধরুন তুমি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে শুরু করো, ঠিক আছে? যে স্টার্ট আ সাবজেক্ট, আগে শুরু করো, ঠিক আছে? আমি যেটা সাজেস্ট করি, দেখো যেমন আমি হচ্ছে যেটা করতেছি যে ধরুন যারা হচ্ছে আমার আর কি মেন্টরশিপ কোর্সে আছে আর কি, ওদেরকে আমি অলরেডি ধরুন দেখো যে আমি কিন্তু আগেই বলেছি যে আমি এখানে কিন্তু অনলি 20 জনের বেশি কিন্তু আমি কিন্তু নিব না, কিন্তু অলরেডি আমার হয়ে গেছে ধরে নাও তোমার 17 জন কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট এনরোলমেন্ট অ্যানাউন্সই করছি 3 দিনের প্রায় 17 জন হয়ে গেছে। মাত্র আমার আছে হচ্ছে এখন 3 জন ফাঁকা আছে, ঠিক আছে? 3 জন হচ্ছে আমার হচ্ছে পার্সোনাল মেন্টরশিপ পাবে। আর এদেরকে যেমন আমি যে কাজটা দিয়েছি সেটা হচ্ছে যে আমি এদেরকে বলে দিছি যে কেমিস্ট্রি হাজারি স্যারের বইয়ের, এদের সকালে সবার সাথে আমি পার্সোনালি কথা বলছি যে এদেরকে সবাইকে আমি নিজস্ব একটা স্ট্র্যাটেজি সেট করে দিয়েছি। তুমি তোমার দুর্বলতা এই জায়গাতে, তুমি এটা এইভাবে আগাবা, আর তুমি এই পরীক্ষা দিবা, এইভাবে আগাবা, ঠিক আছে? তাহলে দেখো 17 মানে 3 জন। আচ্ছা, ওটাই শোনো, কথা হচ্ছে দেখো হাজারি স্যারের বইয়ে আমি যেটা বলছিলাম যে আমাকে হচ্ছে সেকেন্ড পেপার অল ম্যাথ আমাকে এখন করে দিতে হবে, সেকেন্ড পেপার অল ম্যাথ, ঠিক আছে? সেকেন্ড পেপার অল ম্যাথ করে দিতে হবে, আর কি সাথে হচ্ছে ফার্স্ট পেপারটা আমাকে একটু দেখে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো ইস্যুটা তাহলে এখন কি হইলো। তো এইভাবে তুমি একটা আগাও, যে তুমিও ধরুন একটা কাজ করে যাচ্ছে, তাহলে ভাই আমি এখন ম্যাথের সরলরেখা চ্যাপ্টারটা আগাবো, আমি এই 7 দিনের মধ্যেই টার্গেটটা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে তুমি আপাতত স্টার্টটা করো, জাস্ট গিভ ইট এ স্টার্ট। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক করো। আচ্ছা, দেখো ইস্যুটা হচ্ছে মানুষ একই ভুল বারবার করে, এই কথাটা একটু মনে রাখিও, একই ভুল বারবার করে মানুষ, সেম মিস্টেক এগেইন করে। তাহলে কি বললাম ভাইয়া, দেখো তো মানুষ কিন্তু আসলে তোমার যে এখানে যে আসলে সেম মিস্টেক, ঠিক আছে,
এই সেম মিস্টেক্স তুমি কী করবা ভাইয়া বলো তো, বারবার বারবার অ্যান্ড বারবার করবা। তাহলে এখানে যে ইস্যু ভাইয়া, দেখো আমি তোমাকে যে কথাটা বলি, তো ওই কারণে তুমি আগে যে জায়গাগুলোতে বারবার মিস্টেক করতেছো, মিস্টেক করা জায়গাতে ফোকাস দাও। যেমন দেখো আমি একটা উদাহরণস্বরূপ বলি, আমি যেমন আমার যে কোর্সে যেটা আমি আপাতত করতেছি, সেটা হচ্ছে যে আমি ওদের সবার দুর্বলতা শুনছি, যে হয়তো কেউ বলছে ভাই আমার অর্গানিক পড়তে ভালো লাগে না, ভাইয়া আমার ম্যাথ পড়তে ভালো লাগে না, ঠিক আছে। আচ্ছা এখন তো এটা ভাবিও না যে আমি এখানে আসছি আমার কোর্সের এত কোর্সে, ভাইয়া দেখো আমি আগেও বলছি 3 জনের বেশি নিব না, এই 3 জনে আমার সাথে আজীবন অ্যাডমিশনে কানেক্টেড থাকবে, ঠিক আছে। সো এখন তো এখন ঘটনা হচ্ছে এই 20 জনই থাকবে, তার বেশি আমার কোনো স্টুডেন্ট আর কোনো ইচ্ছা নাই। এখন ইস্যু হচ্ছে যে দেখো আমি এখানে যেভাবে করছি তুমি শুধু এইভাবে আগাবা, ঠিক আছে। এখন আমার কোর্সে ভর্তি হতে পারো, সমস্যা নেই, আমার গাইডলাইনটা শুনো, তোমার কাজে দিবে। তাহলে এখন দেখো কী হবে, এখন তারপরেও দেখেন তোমাদের যদি এখন অনেকের রিকোয়েস্ট হয় তাহলে হয়তো পারেন পার্সোনাল তো দিতে পারবো না, হয়তো তোমাদের সবাইকে নিয়ে গ্রুপ করে হয়তো একটা আলাদা দেওয়া যেতে পারে, সেটার হিসাব আলাদা। কারণ আমি এদেরকে যেটা বলছি যে আমি প্রত্যেকজনের সাথে কথা বলে এদেরকে বলছি যে ভাই দেখো তোমার এই জায়গাতে সমস্যা আছে, তুমি এই ভুলটা করবে। যেমন লাইক ধরে নাও যে কোনো একটা মেয়ের কেসে অনেক সময় কী হয়ে যায়, ওরা সামটাইমস লাইক ধরে নাও যে একটু কনফিউজ হয়ে যায়, তো ওদের কেসে আমি ওভাবে বলছি তুমি এইভাবে হলে কনফিউজটা হবে না, ঠিক আছে। কারণ গতবার দেখা গেছে যে এমন অনেক মেয়ে ছিল যারা কনফিউশন জাস্ট ওই জায়গাটা ঠিক করে দেখা গেছে যে মানে একদম খুব টপ রেজাল্ট করছে, টপ 100-এ চলে আসছে, ধরে নাও যে একদম সিএসসি ট্রিপলি পাই গেছে, টপ 400-এ চলে আসছে, ঠিক আছে। তো এইরকম যে কথা হচ্ছে, যেমন আমি যেটা করছি যে পার্সোনাল একটা স্ট্র্যাটেজি সেট করে দিচ্ছি, পার্সোনাল স্ট্র্যাটেজি যে তুমি এভাবে আগাবা। তারপরে সাপোজ কি লাইক ধরে নাও যে তুমি একটা ম্যাথ বারবার করতে চাও না, ঠিক আছে, করতে তোমার ভালো লাগে না, তো এমন করলে তো হবে না ভাইয়া, তোমাকে করতে হবে অঙ্ক। তুমি অঙ্ক না করলে পরীক্ষা হলে তুমি কিচ্ছু পারবে না, একটা কিচ্ছুও পারবে না, তোমাকে অঙ্কগুলো বারবার করতে হবে। লাইক ধরে নাও তুমি একটা ম্যাথ তুমি জীবনে ভুল করছো, খুব সোজা একটা ম্যাথ, কিতাব স্যারের বইটা দেখবো, ওইটাই সবার আগে তুমি দেখবা ওই 1 নম্বর প্রশ্নেই বইটা দিছে, ঠিক আছে, ওই 1 নম্বর প্রশ্নে যে তুমি ওইটাই ভুল করে আসছো। এবার যারা ম্যাট্রিক্সের অঙ্কটা ভুল করছে, জানো এরা কারা ভুল করছে, ওরা ওইটাই ভুল করছে যারা লাইক ধরে নাও যে ম্যাট্রিক্সে গুণন ঠিকঠাক মতো করেনি, ওখানে গিয়ে ক্যাচ করতে পারেনি। কারণ তুমি যখন বারবার গুণনটা করতে, তুমি ম্যাট্রিক্সে 1 নম্বর প্রশ্ন তুমি ঠিকই পারতাম, কিন্তু কি তুমি তো করোনি, তুমি তো হচ্ছে ওই বইয়ের প্রশ্ন ব্যাংক তুমি সলভ করোনি। তো এই যে ছোটোখাটো ইস্যুগুলা, এই জিনিসগুলা করবা না। আচ্ছা 5 নাম্বার কি কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে কিউ ব্যাংক সলভ, ঠিক আছে। কীভাবে করবা, যেমন আমি এখানে কি করছি, আমার এখানে যেমন যে সিস্টেমটা করছি, আমি এখানে করছি যে আমি ওদেরকে বলে দিছি যে তোমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার যেটা করতেছো, তো এই কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোর্সটা তোমরা যে করতেছো, মানে তোমরা যে হাজারি স্যারের বইটা করতেছো, সব ম্যাথ করতেছো, পাশাপাশি তোমরা কিউ ব্যাংকটাও ফোকাস করো, ঠিক আছে। তো এইভাবে তুমি লাইক ধরে নাও যে তুমি যদি যে কোনো কিছু করো, তুমি হচ্ছে তোমার এই কিউ ব্যাংকটা বা কোশ্চেন ব্যাংকটাকে তুমি ফোকাস রেখে আগাও। কারণ কি কোশ্চেন ব্যাংকে ফোকাস রাখলে তোমার অলরেডি সিলেবাস অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা 6 নম্বর কথা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা তাহলে এখন দেখো ইস্যুটা কী হলো, যে প্র্যাকটিস কি, আমি যেমন ওদেরকে র্যান্ডমলি লাইক ধরে না ওদেরকে নক দিই, যাই তুই কী করছো ভাই, তোমার আপডেট কী, ঠিক আছে, ওই ম্যাটটা করছো। কারণ আমি কিন্তু বুঝে যাই যে এরা লাইক ধরে নাও কী করে, লাইক ধরে নাও এরা যদি কোনো কিছু এত না করে আমার কাছে কিন্তু ধরা খাবে, ঠিক আছে, হুট করে যে কোনো সময় নকটক দিয়ে দিই। আবার ঠিক আছে আমি এমনও করতে পারি, হ্যাঁ আচ্ছা তোমরা যারা মেন্টরশিপে আসো, তোমাদের কিন্তু আমি এইভাবে টেস্ট করবো, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে একটা মানে যা ছেলে আসো, তো একটা মেয়ে মানুষ আইডি দিয়ে এসে বলবো যে চলো তোমাকে তো অনেক ভালো রেজাল্ট করো, তোমার সাথে আমি চ্যাট করি, ঠিক আছে। যে দেখবা কি যে লাইক ধরে নাও যে এখন তুমি যদি ডিস্ট্র্যাক্টেড হয়ে যে চ্যাট করা শুরু করে দাও, ডাইরেক্ট কিন্তু তোমার কিন্তু খবর আছে ভাই, ঠিক আছে, তোমার কিন্তু আমি মানে কি করব ওই দিন তুমি টের পাবা। তো এরকম আর কি, হ্যাঁ। তো যাই হোক মানে এরকম আসলে মাঝে মাঝে করা দরকার যে তোমার আসলে কতখানি মনোযোগ, তো কারণ তোমার যদি মনোযোগ ঠিক থাকে তো প্র্যাকটিস কেমন করবা, বারবার একটা জিনিস প্র্যাকটিস করতে আমি ওদেরকে বলে দিছি তুমি করবা, আবার কি আমি এখন এটার প্র্যাকটিস প্লাস একটা ফিডব্যাক নিচ্ছি, ঠিক আছে। তো এরকম করবা যে তুমি তো যে আমার প্র্যাকটিসটা করবা, সাথে তুমি নিজের ফিডব্যাকটা নিজে নিবা, ঠিক আছে। কীভাবে যে ভাই আমি জিনিসটা করলাম এটা কি আসলে কি ঠিক আছে, বা তুমি যেটা করলা সেটা কি ঠিক আছে, বা ধরে নাও যদি এখন তোমার কোনো মেন্টর থাকে তাকে তুমি জিজ্ঞেস করতে পারো। 7 নাম্বার মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ভেঙে যাওয়া যাবে না। আমি যেমন আমার এইগুলাকে লাইক ধরুন যারা যারা অনেকে কনফিউজ ছিল যে ভাই আমি ভার্সিটি নেবো ইঞ্জিনিয়ারিং নেবো, এই কথাটা যেমন আমি আগেও বলছি, বারবারই বলছি, তোমাদেরকে বারবারই কথা বলবো তাহলে তোমরা বিশ্বাস করবা। আমি ওদেরকে বলে দিচ্ছি যে ভাইয়া শুনো, কোনো প্রবলেম নাই, তুমি এটা হচ্ছে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং মেন্টরশিপ, তুমি একসাথে ভর্তি হয়েছো,
তুমি যখন আমি তোমাদের নিজের হাতে আমি হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস নেবো তোমাদের, তুমি সেটা দেখবা, ওই অনুযায়ী দিবা। আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্রিপারেশনে কোনো আলাদা কিছু নাই, ঠিক আছে? ওদেরকে আমি বুঝায়ে এভাবে সব কিছু আমি ওদেরকে শেষ পর্যন্ত ঠিক করতে পারছি। এখন তোমাদেরও কেসটা হচ্ছে এটাই যে আমি চাই যে তোমরা যদি আদৌ লাইক ধরে নাও মোরাললেস কোনো কেস আসলে সলভ করো, বা তোমরা যদি কোনো মেন্টরস পাও, তো তুমি ওদেরকে বলবা যে ভাইয়া মানে আমি যদি আসলে আপনার কাছে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, কিন্তু ভার্সিটি হলে তখন কী করবো, আমার তো ভার্সিটি নতুন কিছু করার নেই। ওদেরকে বলে দিছি তুমি ভার্সিটি গেলে তুমি ভার্সিটি মেন্টরশিপ পাবো, তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোর্স তোমার একসাথে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে তুমি তোমার কথা দিবা। আর আরেকটা কথা হচ্ছে দেখো যে আপাতত বায়োলজিতে যাও না, যেমন আমি আমার কোর্সে যারা আছি, কারণ এক কথাতে আগে ব্যাকআপের কথা ভাবিও না, আগে ব্যাকআপ না, আগে তুমি ব্যাকআপের কথাটা এখান থেকে সুন্দর মতো ভাবিও না, ঠিক আছে? কি বললাম, তুমি যদি আগে থেকে এখানে যদি এখন ব্যাকআপের কথাটা একটু ভাবতে যাও বা তুমি করতে যাও, তাহলে এখানে কিন্তু আসলে কিন্তু একটু ইস্যুস হয়ে যাবে, ঠিক আছে? সো আগে থেকে তুমি এখন ব্যাকআপের কথাটা ভাবিও না, কারণ আগে থেকে লাইক ধরো তুমি মোরালেস যেটা বায়োলজি আছে, বায়োলজি আমি ওদেরকে বলছি যে পরে পড়িও, ঠিক আছে? পরে পড়িও, আগে ইঞ্জিনিয়ারিং আলো। আচ্ছা, আর 9 নম্বর কথা হচ্ছে হ্যাভ ফেইথ অন, আল্লাহর উপর ভরসা রাখো, ঠিক আছে? বা লাইক ধরে নাও যে তোমাদের লাইক ধরুন আল্লাহর উপর ভরসা রাখো বা সৃষ্টিকর্তার উপর তোমরা আসলে এখন মোরাললেস আসলে এখন ভরসা রাখো, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা হচ্ছে দেখো যে তোমরা এখানে এমন কাউকে তোমরা অবশ্যই রাখিও, ঠিক আছে? এখন সেটা লাইক ধরে নাও যে লাইক ধরে নাও যে আসলে এখন বাবা মা বা তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারো, সামওয়ান টু শেয়ার, ঠিক আছে? এখন এটার কথা এটা বলতেছে না যে তুমি এখন রিলেশনশিপে যাও, ঠিক আছে? এখন এটা কথা হচ্ছে কিন্তু নো রিলেশনশিপ, আমি তো বলে দিলাম আগে নো রিলেশনশিপ। যদি তোমার আগে থেকে কোনো সম্পর্ক বা রিলেশনশিপ না থাকে, তুমি যাতে কোনোভাবে তুমি যেন এই সময় এসে নতুন সম্পর্কে জড়াবে না, ঠিক আছে? তো মানে লাইক যেমন দেখো যে আমার স্টুডেন্টগুলো লাইক ধরে নাও ওরা আমাকেই বলে যে ভাই এই সমস্যা হচ্ছে, পার্সোনাল ইস্যুস এটা, তো আমি ওদের সাথে সব শেয়ার করি, ওকে ঠিক আছে ভাই এটা করো ওটা করো, তো এটাই আর কি, ঠিক আছে? এখন লাইক ধরে না মোরাললেস কী হয়েছে, তো এগুলো হচ্ছে তোমার মোরাললেস কথা। তাহলে দেখো তোমাকে কী বললাম, আবার বলি, শুরু করার আগে হার মানা যাবে না। 80% গ্রুপ আর এক সাবজেক্ট A+, A- বা A- পাওয়া গ্রুপ পরীক্ষা দিতে পারবা। 23 ব্যাচের কাট অফ 480 ছিল, খুব সোজা প্রশ্ন শাখা সত্ত্বেও যে কোনো একটা সাবজেক্ট আপাতত শুরু করো। যেমন আমি ওদেরকে বলছি কেমিস্ট্রি এক্সামের সাথে তুমি আমাকে এটা ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ওরা অ্যাসাইনমেন্ট আমাকে করে দিবে, ওদেরকে যে কোনো সময় আমি গুতায় জ্বালাই যে তুমি পড়েছো কি না। 2 নম্বর কথা হচ্ছে ওদের আমি পরীক্ষাও নিব সামনে, হ্যান্ড ক্যালকুলেশনও নিব, ভার্সিটিরও সব এত পেয়ে যাবে, তারপরে কি ম্যাটেরিয়ালসও পাবে, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে হ্যাঁ ম্যাটেরিয়ালস, যেমন দেখো ম্যাটেরিয়ালস ফলো করো। কারণ আমি যেমন ওদেরকে একটা কিন্তু নির্দিষ্ট অনেক ম্যাটেরিয়ালস দিচ্ছি, যেমন মানে লাইক ধরুন যে মানে বেশ কিছু জায়গায় হাজার মানে এগুলো না, মানে বেশ কিছু ম্যাটেরিয়ালস দিচ্ছে, এবং ম্যাটেরিয়ালস কি আসলে ম্যাটেরিয়ালস একটু কনফিডেন্সিয়ালি থাকে, বাট যেগুলো থেকে তোমার বুয়েটে বা যেগুলো থেকে পড়লে তোমার লাভ হবে এমন ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তা 10 নম্বর পয়েন্টে অ্যাড করতে পারি ম্যাটেরিয়ালস যেগুলো কাজে লাগবে। তো এই ম্যাটেরিয়ালসগুলোও পড়ো, ঠিক আছে? তাহলে এই 10টা পয়েন্ট তুমি যদি ফলো করো, তাহলে আমি শিওর তুমি এইভাবে তোমার আগে আগাও। অর্থাৎ তুমি একটা ম্যাটেরিয়াল, যেমন আমি ওদেরকে বলেছি এই ম্যাটেরিয়ালসগুলো ধরে আগাও, এই ম্যাটেরিয়ালসগুলো কাজে লাগবে। যারা ভর্তি হয়েছে ওদেরকে মোরাললেস আমি সবাইকে দেখা গেছে যে একটা ম্যাটেরিয়াল লিঙ্কটা আমি দিয়ে দিছি আর কি, হ্যাঁ? তো এটা হচ্ছে কথা। তাহলে তোমাকে আমি যেভাবে বললাম যে দেখো আমাদের হচ্ছে দেখো যে আমি বলতেছি না নর্থ ইস্টের, কারণ আমার আসলে স্টুডেন্টও খুব বেশি মানে আর নিতে পারবো না, 3 জন, হয়তো 3 জন নক দিলে হয়তো আমি তোমাদের নিতে পারবো। তো এখন কথা হচ্ছে যে তোমরা তাড়াতাড়ি যদি হও তাহলে এত হয়ে যাও। তোমরা যদি মনে করো যে ভাইয়া আরেকটা ব্যাচ আমি যদি এখন লঞ্চ করবো, মানে সেটা পার্সোনাল না, লাইক তোমরা সবাই একটা গ্রুপে থাকবা, ওই গ্রুপে হচ্ছে কারণ দেখো যাদেরকে পার্সোনাল কমিটমেন্ট দিয়ে দিয়েছি ওরা পার্সোনালি থাকবে, ঠিক আছে? ওদেরকে আমি আসলে কিছু করতে পারবো না, কারণ লাইক ধরে না ওদেরকে আমি ওভাবেই যেমন ওদেরকে প্রতিদিন কথা বলি, ওদের সাথে ওদেরকে যেমন কেয়ার করি অমনই করা লাগবে। আর তোমরা যারা আছো তোমরা হয়তো গ্রুপে থাকবা, গ্রুপে মেসেজ দিবা, হয়তো যখন আমি সময় পাবো আর কি, ঠিক আছে? তোমার দেখবো তোমাদের পরীক্ষা হবে ওদের মতো সেম ম্যাটেরিয়াল সেম পরীক্ষা এগুলো সব কিছু পাবা আর কি। তো তোমাদের হয়তো আমি সর্বোচ্চ কতজন নিতে পারি, তোমাদের কাছে হয়তো পারে একটা নিউ মেন্টরশিপ ব্যাচ দিতে পারি, সেটা হচ্ছে 50 জনের, ঠিক আছে? নিউ মেন্টরশিপ এটা হচ্ছে 50 জনের একটা ব্যাচ হবে আর কি, ঠিক আছে? তো এই 50 জনের ব্যাচের জন্য আসলে যেটা হবে এটা কিন্তু আমি তো আগে বলেছি এটা পার্সোনাল মেন্টরশিপ না, এটা আমি জানি ফিল আপ হয়ে যাবে, পার্সোনাল মেন্টরশিপ না, এটা পাবো না। মানে এখানে লাইক ধরো তুমি আমাকে আমি হয়তো বলতে পারি ঠিক আছে, এটা আমি তোমাদেরকে টার্গেট দিয়ে দিব, এটা হচ্ছে টার্গেট থাকবে, ঠিক আছে? টার্গেট থাকবে, টার্গেটটা ফিল আপ করবা,
2 নাম্বার কথা হচ্ছে এখানে আমি ম্যাটেরিয়ালস পাবা, অ্যাসাইনমেন্ট পাবা, ঠিক আছে? ম্যাটেরিয়ালস পাবা আর এখানে হচ্ছে তোমার এক্সামস পাবা আর কি, ঠিক আছে? তো এটার জন্য আসলে মোরাললেস আমি আসলে খুব একটা বেশি না, হ্যাঁ। তো ইভেন ধরে নাও যে 2টার হইতে পারে, কোর্স ফিতে হয়তো খুব একটা বেশি ডিফারেন্স থাকবে না, কারণ মানে লাইক ধরে নাও যে এটা যেহেতু তোমাদের রিকোয়েস্টেই খোলা হচ্ছে আর কি। তো এখন দেখো ইস্যু হইতেছে যে এইটা না, যে দেখো আমি সবসময় চাই যে তোমরা প্রপার গাইডলাইন শোনা, যারই কথা শুনো ভাই। দেখো এখানে ভাই দেখো আমি হচ্ছে কাউকে আসলে পীর বা লাইক ধরে নাও যে ভাইয়া বা এই ধরনের টার্মে না, কারণ আসলে দেখো যিনি তো যার কাছ থেকে তুমি একটা ওয়ার্ডও শিখো সেটা হচ্ছে তোমার শিক্ষক। তো আসলে দেখা গেছে যে দেখো আসলে কতিপয় কিছু মানুষের কারণে আমাদের এডটেক জায়গাটা প্রচণ্ড পলিউটেড হয়ে গেছে, ঠিক আছে? তো এই কারণে লাইক দেখা যাচ্ছে যে তোমাদের মানে শিক্ষক স্টুডেন্ট যে আসলে একটা মানে কী বলবো, একটা যে বন্ডিং সেটা আসলে একটু মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এখন দেখো আসলে এখন অনেক কিছু অনেক কথা, এখন এখানে অবশ্য মানে বলতে গেলে যে তোমাদেরও বেশ কিছু দোষ ছিল আর কি, যে তোমরা মানে কেন মানে ব্লাইন্ড ভক্ত কেন হও আর কি, তাই না? যে তোমরা লাইক ধরুন আর বেশ কিছু প্ল্যাটফর্মের দোষও আছে যারা হচ্ছে এই টেক সোসাইটিটাকে নষ্ট করছে, যেটা অনেক ভালো কিছু হইতে পারতো। কারণ দেখো আমরা এই টেকটাকে আমরা যদি সঠিকভাবে ইউজ করতে পারতাম, তাহলে লাইক ধরে নাও যে এটাই কিন্তু কারণ মানে বাংলাদেশের জন্য মানে ইভেন বাংলাদেশের ফিউচারের জন্য সবচেয়ে বেশি ভালো হতো। কারণ তোমরাই ঘুরে ফিরে আমরা যদি তোমাদেরকে এটাকে নিয়ে যেতাম, তোমাদেরকে লাইক আমরা যদি ভালো মতো সার্ভিস দিতাম, যে তোমাদের লাইক ধরে নাও যে আমরা হচ্ছে ভার্সিটিতে ভর্তি করাইলাম, যে আমরা তোমাদের ঘুরে ফিরে একটা প্লেসমেন্টেরও কোনো একটা সিস্টেম করতাম, তারপর লাগবে তাহলে দেশেরই উন্নতি হতো। এখন তোমরা এমনিতে জানো যে ডিপ্লোমা সেক্টর মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কী করছে, ঠিক আছে? এটা হয়তো তোমরা অনেকে জানো, হ্যাঁ। তারপরে লাইক ধরে নাও যে এটার ব্যাপারে আমি হয়তো আলাদা একটা ভিডিও বানাবো নি, এটার ব্যাপারে তোমাদের অবশ্যই জানানো উচিত। আর সাথে যেটা আমি এখন বললাম আর কি, ঠিক আছে? যে এই ব্যাপারগুলো এখন তুমি আপাতত করো না, আপাতত লাইক ধরুন এখন তোমার এটা নিয়ে না, তোমার ইউনিভার্সিটিতে আসো, তারপরে এটা অনেক বাকি ইস্যু নিয়ে কথা হবে। তো তার আগে এটা হচ্ছে কথা। তো আই হোপ তুমি হয়তো বুঝতে পারছো যে তুমি এখন প্রপার একটা মেন্টরশিপ, একটা প্রপার একটা গাইডলাইনে আগাও। তুমি সে কীভাবে আগাবা, কারণ ভাই দেখো আমি তোমাকে দেখো মেন্টরশিপ আমি তো পরীক্ষার একদিন আগে বলবো না ভাই তুমি প্রপার মেন্টরশিপে আগাও, ঠিক আছে? ওই সময় তোমার আমার ওই একটা ভিডিও দেখে যেতে হবে, ঠিক আছে? আমি ওখানে বলবো স্ট্র্যাটেজি, পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে বলবো, তখন পরীক্ষাতে কীভাবে করবো এটা নিয়ে বলবো, হয়তো 2টা এক্সাম দিতে বলবো। তাছাড়া আমি কিছু করতে পারবো না। তো এখন থেকে কারণ ওই সময় তোমার কিছু করারও থাকবে না হাতে। তো এখন থেকে সুযোগ আছে, এখন থেকে তোমরা হয়তো আর কি হয়ে যাও, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের যে কোনো সমস্যা আমি তোমাদের রেগুলার ভিডিও দিব উইকলি নিয়ে, কীভাবে আগাবে পড়া স্টার্ট করো এইসব নিয়ে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা থাকো, টাটা।